এই সাহিল নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের সিগনেচার। বিট বাজে, মন নাচে, আকাশ ছোপে এই স্বপ্নটা যে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আরে কি ভাবছো, আমরা এত সেজে গুজে কোথায় যাচ্ছি তাই তো? আরে দাঁড়াও দাঁড়াও বলছি। তার আগে তোমরা কমেন্টে জানাও আমাদের সবাইকে কেমন লাগছে। আসলে আমরা সবাই যাচ্ছিলাম লাবণীর বিয়েতে। এই যে গেটের কাছে দেখতে পেলে, ওরই বিয়ে আজকের। আর বিগত 2 বছর বিয়েবাড়ির নিমন্ত্রণ না পাওয়ায় আমরা সবাই সেজেগুজে চলে এসেছি বিয়েবাড়ি খেতে। না শুধু খেতে না, আনন্দ করতে। আর এদিকে ঋষভও একটু হাই করছিল। বিয়েবাড়িটা যদিও ছিল কিছুদিন আগে, ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। এদের তো ন্যাকামো আর শেষ হয় না, তাই একটু স্টাইল মেরে হাঁটছিল। তারপর আমরা বিয়েবাড়ি ঢুকেই সঙ্গে সঙ্গে একটু ফটোশ্যুট করা শুরু করে দিয়েছিলাম। যেহেতু অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পড়েছে, তাই এত আনন্দ। আর আমরা ওদিকে ফটো তুলছিলাম বলে তাই দাদারা আমাদের জন্য ওয়েট করছিল। তারপর আর বেশি দেরি না করে চলে এলাম আমাদের ব্রাইডের কাছে। দেখতেই পাচ্ছ ব্রাইড আমাদেরকে দেখে কতটা উতলা হয়ে পড়েছে। আর আমাদের মিষ্টি ব্রাইডকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওর নাম কিন্তু লাবণী। আপনাদের কার কার লাবণী নামের বন্ধু আছে আর তার বিয়েতে আপনারা খেতে চান, তাকে অবশ্যই ট্যাগ করবেন। তারপর এদিকে আমরা সবাই মিলে গিফট দিয়ে দিলাম। আমাদেরকে দেখে ও তো খুবই খুশি হয়েছিল, আর অন্যদিকে গিফট পাচ্ছিল, খুশি তো হবেই। তারপর একে একে আর সব বন্ধুরা চলে এসেছিল। আর এদেরকে এদিকে দেখো, আমাকে না ডেকেই হ্যাংলার মতো 3 জনে ফুচকা খেয়ে নিচ্ছে। ফুচকা লাভার তো কি হয়েছে, একটু দাঁড়ানো গেল না আমাদের জন্য? দেখতে পাচ্ছ কেমন চোরের মতো তাকিয়ে আছে, যেন বিয়ে বাড়িতে এসে চুরি করে ফুচকা খাচ্ছে। আমরাও কেন বাদ যাই, আমরাও সবাই মিলে চলে এসেছি ফুচকা খেতে। আসলে আমি ফটো তুলছিলাম একটু, তাই ওদের সাথে ফুচকা খাইনি, দাদাদের সাথে ফুচকাটা খেলাম। আর আমাদের মুখের রিয়াকশান দেখে তো বুঝতেই পারছো ফুচকাটা কতটা টেস্টি হয়েছিল। তারপর আর দাঁড়িয়ে থাকি কেন, বিয়ে বাড়ি এসছি আর না খেয়ে চলে যাব, এটা আবার হয়? তারপর চলে এসেছি পকোড়া খেতে। পকোড়াটাও টেস্টি হয়েছিল, ওর বিয়েতে প্রায় সব রান্নাই খুবই টেস্টি হয়েছিল। এরপর সোহিনীর পকোড়াটা কেমন লেগেছে সেটা রিভিউ দেবে। ওর রিয়াকশান দেখে বুঝতেই পারলেন আপনারা পকোড়াটা কত টেস্টি হয়েছিল। তো আমরা এদিকে পকোড়া খাই আর আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন। আর এই একজন পকোড়াটা এতটাই টেস্টি হয়েছিল যে একবার খেয়ে এদের পোষাচ্ছিল না, তাই আবার একবার নিয়ে এসছে। আরও একজন পকোড়ার টেস্টের রিভিউটা দেবে, আপনারা শুধু দেখতে থাকুন। এনাকে তো আপনারা সবাই ভালো করে চেনেন। তারপর পকোড়া খেয়ে খুবই গরম হচ্ছিল, তাই আমরা একটু সাইডের দিকে সরে এসে দাঁড়িয়েছিলাম। আরও অনেক কিছু ছিল, যদিও আমরা খাইনি, যেমন লস্যি, কফি, এগুলো খাইনি আমরা। আসলে স্টলের ওখানে প্রচুর ভিড় ছিল আর প্রচণ্ড গরম লাগছিল, তাই ওগুলো আর না খেয়ে আমরা একটু ফাঁকার দিকে চলে এসেছিলাম। আর এদেরকে তো দেখতেই পাচ্ছেন, সবসময় ভ্যাট বকে, উল্টো পাল্টা সবসময় বকতেই থাকে। জিৎ সবেমাত্র নাচটা শুরু করেছিল, কিন্তু রিজু ওকে ডেকে নিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন ভিখারিটাকে রাস্তায় বসে আছে, যেখানে সেখানে বসে পড়ে ও। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা মেন কোর্সের দিকে চলে এলাম। আর সৌমিলি এখানে মেনু কার্ডটা দেখাচ্ছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন কি কি আইটেম ছিল বিয়েবাড়িতে। আর আমরা একটু ঢং করছিলাম। এবং দাদা আমাদেরকে বলতে এসেছিল খাবারের ভিডিওগুলো করবি কিন্তু। প্রথমে তো আমরা খুবই রেগে গিয়েছিলাম যে খাবো না, ভালো করে ভিডিও করব। তারপর তোমাদের কথা ভেবে ভালো করে ভিডিওটা করলাম, যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর ওর বিয়ের খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করব না, এটা আবার হয় কখনো? আর এদিকে আমরা সবাই একটু হাই হ্যালো করছিলাম, এবং এদের সব সময়কার ন্যাকামো আপনারা দেখতে থাকুন। অধীর অপেক্ষার পর প্লেটে পড়ে গেল ডিমের ডেভিল। আর সৌমিলি সবসময় নতুন কিছু টেস্ট করতে ভালোবাসে, যেমন শশা দিয়ে কাসুন্দি খেয়ে দেখলো কেমন টেস্ট লাগে। আমি এখানে ভিতর থেকে ডিমটা বের করে বাইরের কোডিংটা শুধু খেয়েছিলাম, যেহেতু আমি ডিম সেদ্ধ খাই না, তাই সৌমিলিকে দিয়ে দিয়েছিলাম। এরপর একে একে চলে এলো ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, আমাদের সবার ফেভারিট একটা খাবার। কিন্তু ওই দিন আমরা অনেকটা পকোড়া খেয়ে নেওয়ায় আর মেন কোর্সে কিছু খেতেই পারিনি।
সেটা তো সোহিনীর মুখ দেখে বোঝাই যাচ্ছে যে পেট ভরা থাকার সত্ত্বেও খেতে কেমন লাগে। লাবণীর বিয়েতে সব খাবারই খুবই টেস্টি হয়েছিল, কিন্তু আমরা হ্যাংলার দল আগে থেকে হামলে পড়ে পকোড়াগুলো খেয়ে নিয়েছিলাম, তাই আর মেন কোর্সে কিছু খেতেই পারিনি। আপনারা তো জানেনই সৌমিলির ঢং কখনো শেষ হয় না, তাই চিকেনের পিসটা তুলে একটু ফটো তোলার চেষ্টা করছিল, কিন্তু ভিডিও হয়ে গেছে সেটা। এরা দুজন খুবই লজ্জা পাচ্ছিল, আর আমি ওদেরকে বললাম যে ভাই লজ্জা পাওয়ার কি আছে, খাওয়ার সময় কেউ লজ্জা পায়, চুপচাপ খেয়ে নে। এবং এদিকে সোহিনীর অবস্থা বেহাল, ও আর খেতেই পারছে না টোটালি। আমরা অতি কষ্টে মাছ, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি কমপ্লিট করে এদিকে বাইরে চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। পেট ভরা থাকলেও আইসক্রিমটা ঠিক চলে যাবে। আইসক্রিম লাভাররা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিও সবচেয়ে আগে পৌঁছায়। টাটা, বাই বাই। এই সাহি নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের signature।